School 7, Jenkins School, Coach Bihar. Scene. Read the text and answer the given questions. Thoughts of love, peace, and equality filled Gandhiji's works. ভালোবাসার ভাবনা, শান্তি এবং সমতা, সামঞ্জস্যতা, সকলকে সমান চোখে দেখতে হবে, সমান ভালোবাসতে হবে, সমান স্নেহ করতে হবে। ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক, এসব পরিপূর্ণ ছিল গান্ধীজির কাজকর্মে। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ঠেগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও এই একই ধরনের চিন্তাভাবনা ছিলেন। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স। স্বামী বিবেকানন্দ চাইতেন সমস্ত জাতির মধ্যে একতা। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। তিনি এ ব্যাপারে বলেছিলেন 1893 সালে শিকাগোতে। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব চালু করেছিলেন 1905 সালে। ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটা ছিল ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক ঐক্যের উৎসব। নাও এ, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এ নাম্বারে আছে হোয়াট টাইপ অফ ফেস্টিভ্যাল ইজ রক্ষাবন্ধন। রক্ষাবন্ধন কী ধরনের অনুষ্ঠান? আনসারটা আমরা এখান থেকে লিখব। এ লিখব রক্ষা বন্ধন is a festival of brotherhood and communal harmony and full stop. রাখি বন্ধন উৎসবটি হলো ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক ঐক্যের, তাই না? এবার বি কি বলেছে? মেনশন দি আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। গান্ধীজির ওয়ার্কে কী কী ছিল? এই যে থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি, তাই না? এটাই আমরা লিখব। থটস অফ লাভ, peace and equality filled Gandhiji's works. Okay. And B, complete the following sentences with information from the text. A নাম্বারে কি বলেছে? At Chicago, Vivekananda spoke about. আনসারটা হবে কি বলতো? অ্যাবাউটের পরে তোমরা লিখবে ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স and full stop. B নাম্বারে কি বলেছে? The Rakshabandhan was started by. আমরা এরপরে উত্তরটা লিখব রবীন্দ্রনাথ ঠেগর। রবীন্দ্রনাথ টেগর and full stop. সি তে চলো। সি, ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স ওয়াজ ওয়ান্টেড বাই। কে চাইতেন? সমস্ত জাতির মধ্যে একটা যে ঐক্য, সেটা চাইতো। উত্তরটা তোমরা লিখবে বাইয়ের পর থেকে স্বামী বিবেকানন্দ and full stop. 2, fill in the blanks with appropriate articles. আর্টিকেলস বসাতে হবে আমাদের। ড্যাশ ইউরোপিয়ান,
ইউরোপিয়ান। ইউরোপিয়ান কিন্তু ভাওয়েল, কিন্তু উচ্চারণটা করো ইউরোপিয়ান। ইউরোপিয়ান, ইউ উচ্চারণ হচ্ছে তাই না? ইউ, দেখো ইউ কিন্তু কোনো ভাওয়েল সাউন্ড না, তাই এখানে হবে এ। ঠিক আছে। বি নাম্বার কি বলেছে? অনেস্ট ম্যান। আমরা অনেস্ট ম্যান, এবার উচ্চারণ করো অনেস্ট। অনেস্ট, এখানে অ সাউন্ড আসছে, এইচটা কিন্তু সাইলেন্ট হয়ে গেছে, ও থেকে অনেস্টটা শুরু হয়েছে সাউন্ডটা। তো এখানে ভাওয়েল সাউন্ড জন্য অ্যান করব। এইচ কিন্তু কনসোনেন্ট, তবুও সাউন্ড কিন্তু আমাদের ভাওয়েল সাউন্ড পাচ্ছি, তাই এখানে আমরা অ্যান করব। নাম্বার থ্রিতে কি বলেছে? নাম্বার থ্রিতে বলেছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইনটু প্লুরাল ওয়ান। তাহলে এখানে বক্স থেকে প্লুরালে করলে কি হবে? বক্সেস। ইএস দিয়ে দেবো, এক্স থাকলে ইএস করতে হয়। অ্যান্ড বিতে বলেছে লেডি। লেডি, দেখো ওয়াইয়ের আগে কনসোনেন্ট নাকি ভাওয়েল? ভাওয়েল থাকলে শুধু ওয়াইয়ের পরে এস ই থাকবে, আমরা এর আগে ডাঙ্কিতে করেছিলাম। কিন্তু দেখো এখানে ডি কনসোনেন্ট রয়েছে, তাই জন্য কি করতে হবে? ডি এর পরে আই ই এস হয়ে যাবে, কারণ ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকলে আই হয়ে যায়। এই হয়ে গেল আমাদের থ্রি এর অ্যান্সার। ফোর এর অ্যান্সার কীভাবে করেছে? চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ফোর এ কি বলেছে? দ্রোণ। দ্রোণ মানে হচ্ছে মৌমাছি, পুরুষ মৌমাছি, আর চেঞ্জ করলে বি। ওকে, দ্রোণ বি। পি হেন। পি হেন, এটা হচ্ছে ময়ূরী, তাহলে পি কক। একদম ইজি এটা, না? নাম্বার ফাইভ কি বলেছে? নাম্বার ফাইভে আছে রাইট অ্যান এক্সাম্পল অফ আ প্রপার নাউন অ্যান্ড আ কমন নাউন। প্রপার নাউন লিখতে হবে একটা, প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউন মানে কোনো কিছু একটা নির্দিষ্ট করে বলে দেওয়া, একদম নির্দিষ্ট করে কোনো নাম বলে দিতে হবে। এখানে একটা দিতে বলেছে, দেখো তোমাদের ইচ্ছে মতো দিয়ে দিও, কোনো কিছুর একটা নির্দিষ্ট নাম, একটা ছেলে নামও দিয়ে দিতে পারো, দিতে পারো রাহুল। ঠিক আছে, তুমি কোনো নির্দিষ্ট করে, অথবা তুমি নির্দিষ্ট করে কি দিতে পারো, অথবা তুমি দিতে পারো একটা নদীর নাম, গঙ্গা দিতে পারো, তাই না? অথবা তুমি কিন্তু মাউন্ট এভারেস্টও দিতে পারো, এটা একটা নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই না? তাই না? কিন্তু তুমি কিন্তু যে কোনো একটা চাইছে এখানে। তো এবার বিতে কি বলেছে? একটা কমন নাউন। কমন মানে যে কোনো কিছু তুমি দিতে পারো, কমন নাউন। দেখো এখানে কমন নাউন কি দিবে, যেটা সবাইকে বোঝাবে, পুরো শ্রেণীকে। বয়, ওই রাহুলের শ্রেণীটাকে বোঝাচ্ছে। গঙ্গা এখানে রিভার, তুমি দিতে পারো এগুলো, যে কোনো একটা দেবে। কিন্তু আমার কি আছে? এটা পিক, মানে পর্বতশৃঙ্গ। আরও অনেক কিছু আছে। ঠিক আছে, ব্যাস এই হয়ে গেল আমাদের স্কুল 7। আর ভিডিওটিকে ভালো লাগলে একটা লাইক করে দেবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।